আমরা প্রথমে যে প্রবলেমটা করতে চাচ্ছি এটা সাধারণ প্রবলেম, ওই যে আমরা দুইটা সংখ্যা নিয়ে যোগফল নির্ণয় করেছিলাম, সো বাকি বলেছিলাম যে গুণ দিলে গুণ, ভাগ দিলে ভাগ হয়ে যাবে, তাই না? এরকম হয়েছিল। সো আমরা যখন সি শিখেছিলাম তখন এই চারটা অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও আরেকটা অপারেটর দেখেছিলাম মডিউলাস, যেটা দিয়ে আমাদের ভাগশেষ পাওয়া যায়। যারা সি এর ক্লাস করেছেন অবশ্যই মনে থাকার কথা। সো আমরা সেই জিনিসটা জাস্ট এখানে দেখে নিই যে কোন সংখ্যার ভাগশেষ যদি আমরা দেখাতে চাই স্ক্রিনে, তাহলে সেটার জন্য প্রোগ্রাম কিভাবে করব। তো সেটার জন্য অবশ্যই আমাদের ভাজ্য আর ভাজক লাগবে। এই বাংলা শব্দগুলো খুব ভালোভাবে না পড়লেও সমস্যা নেই। যাই হোক, আমরা যেহেতু ভাজ্য আর ভাজক লাগবে, সো দুইটা সংখ্যা ডিফাইন করে নিই, এরকম সংখ্যাগুলো যেগুলো আমরা মুখে মুখে ভাগ করতে পারবো। সো একটা দিলাম 12, একটা দিলাম 2, 12কে 2 দিয়ে ভাগ করব। ভাগফল দেখাইতে চাইলে তো জাস্ট প্রিন্ট করে এ বাই বি দিয়ে দিলে মনে হয় আমাদের ভাগশেষ চলে আসে নাকি, দেখা যাক। আমাদের সরি, ভাগফল চলে আসে, ভাগফলটা আসে নাকি দেখি। রান করার জন্য লিখছি কমান্ড পাইথন স্পেস, নাম দিয়েছিলাম কি এটা, টেক্সট ডট পাই। এই যে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। তো এটা তো ভাগশেষ থাকবে না, আমি তো ভুল করলাম। আচ্ছা, এটা 15 করে দিই, তাহলে হবে। আমরা জাস্ট এই যে স্ল্যাশ দিলে আমাদের ভাগফলটা দেখাই দিচ্ছে 7.5, বাট আমরা এখন চাচ্ছি ভাগশেষ। ভাগশেষটা দেখানোর জন্য ওই যোগ বিয়োগ গুণ ভাগের পর আরেকটা অপারেটর, যারা নোট করেছেন অ্যাড করে নিয়েন, সেটা হচ্ছে মডিউলাস বা পার্সেন্টেজ। এটা দিলে আমাদের ভাগশেষ দেখাই দিবে সরাসরি, ভাগফল দেখাবে না, ভাগশেষ। ঠিক আছে, দেখা যাক আমাদের কি দেখাই। 1 দেখাই দিয়েছে, কারণ 7 দুগুণে 14 আর 1 ভাগশেষ থেকে যায়, তো এখানে শুধু 1 দেখাইছে। আপনার যদি কখনো ভাগশেষের দরকার হয় তখন এই মডুলাস অপারেটর ইউজ করতে পারেন। এই অপারেটরটা বাদ গেছিল তাই দেখাই দিলাম, তার শেষ হলে বলেন, নাহলে কারোটাই বোঝা যাবে না। তো এখন আমরা চাচ্ছি যে দুইটা সংখ্যা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তো আমরা এখন চাচ্ছি যে আমরা ইউজার থেকে, কিবোর্ড থেকে দুইটা সংখ্যা ইনপুট নিব, সেই দুইটা সংখ্যার গড় যেটা হবে সেটা প্রিন্ট করে দিব। ঠিক আছে, এইটা আমরা সি দিয়েও করেছিলাম, এখন পাইথন দিয়ে করি। এখানে ছোট একটা ট্রিক আছে, গতদিনের ক্লাসে দেখাইছিলাম, দেখা যাক এখন আপনারা পারেন কিনা। গতদিন না সেকেন্ড ক্লাসে, আই ডোন্ট রিমেম্বার। এনিওয়ে, সো আমাদের দুইটা সংখ্যা আগে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া লাগবে। সো ভেরিয়েবল দিয়ে দিলাম। আমরা ইনপুট নেওয়ার জন্য কি করতে হয়, এ সমান কি লিখতে হয় বলেন? ইনপুট লিখবো, ওকে। আচ্ছা, ইনপুট নিলাম, এর ভিতরে আমরা দিলাম ইয়োর ফার্স্ট নাম্বার। আমরা প্রথম নাম্বারটা ইনপুট নিয়ে এতে স্টোর করে দিয়েছি অলরেডি। আমরা দ্বিতীয় নাম্বারটা ইনপুট নিয়ে বি নামের ভেরিয়েবলে সেভ করে দিতে চাচ্ছি, সো এখানে বি দিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত তো কারোর সমস্যা থাকার কথা না, যারা এই কয়টা ক্লাস করেছেন। ফার্স্ট টাইম হলে সমস্যা থাকবে হয়তো। যাই হোক, দুইটা ভেরিয়েবল নিলাম, সেখানে ইনপুট নিয়ে দুইটা নাম্বার নিয়ে নিলাম। এখন আমাদের গড় করার কথা বলেছে, তাই না? তো গড় করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ধরেন এভিজি মানে অ্যাভারেজ। আপনারা যে কোনো কিছু সি দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। ভেরিয়েবলের নাম দিয়ে কিছু যায় আসে না, জানেন তো, যতক্ষণ আপনি নিয়মগুলো ফলো করে দিচ্ছেন। সো এটার জন্য কি করা যায়, এ ভাগ বি নাকি, গড় কিভাবে করতে হয় ভুলে গেছি তো। আচ্ছা, তাহলে আমরা সেটাই করলাম। তাহলে কি এখন আমাদের উত্তরটা দিয়ে দিবে? কি মনে হয়? দিবে না। যেগুলো আমাদের কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছে সেগুলো স্ট্রিং হিসেবে ইনপুট হয়, সো আমাদের এগুলো টাইপ গুলো কনভার্ট করতে হবে। সো টাইপ কনভার্ট করার জন্য আমরা কি করব, প্রথমে বলে দিব যে এ যা মান আছে ওটা থাক, আমরা এখন নতুন মান নিব। কি নতুন মান নিব? এ সমান হবে স্ট্রিং এর এ এর ইন্টিজার যে মানটা হবে সেটা কনভার্সন করে নিলাম। আর একটা যেহেতু ইন্টিজার আছে সেটাও আমরা করে নিচ্ছি, ইন্ট অফ বি। আচ্ছা, কিভাবে নেওয়া যায় আমাদের এনলাইট করেন। ইন্টিজার দিলাম, তারপর এখন ইনপুটটাই ব্র্যাকেটের ভিতর নিব। ভেরি গুড, ঠিক আছে, সেটাও নিলাম। এবার রান করি। আচ্ছা, কোডটা রান তো হয়েছে। আমরা নিলাম 10, আর একটা নিব 10, তাহলে আমাদের ক্যালকুলেট করতে অনেক কষ্ট হবে। সো 10 দিয়ে দিয়েছে, হয়ে গেছে। আমাদের আর টাইপ কনভার্সনের দরকার হলো না। আমি টাইপ কনভার্সনটা রিভিশন করতে চাইছিলাম, যাক রিভিশন হওয়ার পরে আপনারা বলেছেন, অনেক ধন্যবাদ। তো এটা আর একটা ওয়ে। এখন আমরা কি করতে যাচ্ছি, দুইটা নাম্বার ইনপুট নিব। এটা আমি করে দিব না অ্যাকচুয়ালি, যারা এতদিন করছেন তারা একটু খোঁজা লাগবে, খুঁজে খুঁজে করবেন। আমরা সিতে যে একটা প্রোগ্রাম করেছিলাম, মানে কিবোর্ড থেকে আমরা দুইটা ইনপুট নিব, এ আর বি, তারপরে সেটার এ টু দি পাওয়ার বি এর যে মানটা আসবে সেটা স্ক্রিনে প্রিন্ট করে দেব। মনে আছে পাও এ বি করেছিলাম, সেই জিনিসটা পাইথনে করতে হবে। এটা আপনারা নিজেরা করবেন, একটু লিখে নেন।